আজকে বানাবো চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাই আমরা ঘরে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে থাকে। এটা আমি যেভাবে বানাই এভাবে যদি আপনারাও নিজেরা ঘরে বানিয়ে খান, মানে বিশেষ করে কেউ আর রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাইটা খেতে হবে না, ঘরে কিন্তু এটা অনেক বেশি মজা হয়। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি ফারজানা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন ধরে ইচ্ছে করতেছিল চিকেন ফ্রাই খেতে, কিন্তু হাজবেন্ড বলতেছে যে চলো রেস্টুরেন্টে যাই। আমি বলছি না, আমি রেস্টুরেন্টগুলো খাবো না, কারণ ওটা লবণে হয় না, মরিচে হয় না, কোনো কিছুই হয় না, আমার কাছে টেস্টে লাগে না। আমি বললাম যে তুমি আমার জন্য একটা মুরগি নিয়ে আসো, আমি বাসায় বানাবো। বাসাগুলো বানিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। একটা ব্রয়লার মুরগি এনে দিয়েছে, এটা সকালে আনছে, মানে দুপুর হয়ে গেছে আনতে আনতে। তারপর দুপুরবেলা আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব, কারণ আমি এটাকে অনেক 2-3 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলে এইগুলোর চিকেনগুলোর সবগুলোর ভিতরে কিন্তু সব মশলা একদম ঢুকে যায়, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সব ধরনের মশলা দিয়ে আবার আমি কিন্তু এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি। কেন জানেন? কাঁচামরিচ বাটা দিলে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে না, ওটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সব মশলা দেওয়ার পর মেখে একদম রেখে দিব নর্মাল ফ্রিজে। তো এই তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়া মানে সন্ধ্যার সময়তে চিকেন ফ্রাই বা ভাজি পোড়া যে কোনো কিছু খেতে কিন্তু ভালো লাগে। তো আমি এখানে 1 লিটার তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ের মাধ্যমে, আর 2টা ডিম কিন্তু নিয়ে নিয়েছি। ডিম দিয়ে করলে কি হয় জানেন? যখন ক্রিস্পি ভাবটা কিন্তু অনেক বেশি থাকে। অনেকে আবার আটার পানি বানায়, আটার পানির মধ্যে মানে চিকেনটা ভিজিয়ে আবার এই যে ময়দার মাধ্যমে চুবিয়ে চিকেনের যে ক্রিস্পি আছে ওটা বানিয়ে থাকে। তবে আমার কাছে ডিমটা দিলেই বেশি ভালো লাগে। দুপুরে সবকিছু ম্যারিনেট করে গুছগাছ করে রাখার কারণে বিকালে কিন্তু বানাতে ততটা দেরি সময় লাগে না, মানে খুব তাড়াতাড়ি বানানো যায়। চিকেন ফ্রাই এতগুলো বানাচ্ছি, নিজেরা একা খাবো বলেন তো? পাশে কিন্তু আমাদের কাজিনস আছে, তো তাদেরকেও দাওয়াত দিলাম। আসলে আমি কেন জানি না, মানুষ নাকি মেহমান দেখতে পারে না। আমার কিন্তু কোনো কিছু বানাই খেতে, একা খেতে একদমই ভালো লাগে না। তো পাশে আমাদের কাজিনস আছে, তো সবসময় প্রায় যে কোনো কিছু বানালে তাদেরকে কল দিই, তো তারা চলে আসে। তো সবাই মিলে কিন্তু খুব মজা করে খেয়ে থাকি। এই চিকেনটা বানাতে বললাম যে ওদেরকে ফোন দাও, ওরাও আসুক, ওরা সব মিলেমিশে খাবো একসাথে। আর এই চিকেন ফ্রাইটা আমার মেয়ে এত বেশি পছন্দ করে, মাশাআল্লাহ, 2টা খেতে পারে। একটা চিকেন নিয়ে প্রথমে ময়দার মধ্যে ভিজিয়ে নিবেন, মানে চুবিয়ে নিবেন, আরেকটা হচ্ছে তারপর হচ্ছে ডিমের মধ্যে দিবেন, আরেকবার ময়দার মধ্যে দিবেন। এইভাবে দিলে কিন্তু যে ক্রিসপির যে পার্টগুলো আছে এগুলো খুব সুন্দর হয়। তে পারতেছেন আমার চিকেন ফ্রাইগুলো যে ক্রিসপি, যে উপরে যে পার্টগুলো মচমচে, এগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এগুলো একদম মচমচে হয়েছে, মনে হয় যে আমি রেস্টুরেন্ট থেকে আনছি। তবে এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদ থেকেও হার মানাবে। আমার বাসা বানালে এটা কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। আর আমার কাজিনসরাও কিন্তু আমি কোনো কিছু বানালে ওরা এগুলো বেশি পছন্দ করে থাকে, আমারগুলো নাকি বেশি মজা হয়। এক কড়াই ফার্স্টে যেগুলো দিয়েছি এগুলো কিন্তু হয়ে গেছে। আর ব্রয়লার মুরগির চিকেন ফ্রাইগুলো কিন্তু হতে এত সময় লাগে না। তারপরে আমি আরো একটা কড়াই দিব, আরেক কড়াই দিব, আর এগুলোকে একদম তেলগুলো ভালোভাবে কিন্তু ঝরিয়ে নিতে হবে। আপনাদের কেমন লাগে বলেন তো? বাসায় গুলো ভালো লাগে নাকি রেস্টুরেন্ট গুলো ভালো লাগে? বাসার গুলো মনে হয় যে নিজের টেস্ট অনুযায়ী খাওয়া যায়, ধরেন নিজের মতো করে ঝাল দেওয়া যায়, নিজের মতো করে লবণের টেস্টটা বাড়িয়ে দেওয়া যায়, মানে বাসায় নিজের মতো করে মজা করে খাওয়া যায়। এক বল চিকেন ফ্রাই বানালাম, দেখা যাক আবার বাসার সবাই কতগুলো খাইতে পারে। এতগুলো বানানোর পরে বলতেছে হবে না কি না, হবে না। দেখেন 4 জন মানুষ এতগুলো খাবে, তো চলেন খেয়ে নি। তো এই তো সবাই মিলে খাওয়া শুরু করতেছি। আর আমার যেটা হাড্ডি টাইপের, ওই হাড্ডি টাইপের চিকেনটা খেতে বেশি ভালো লাগে, মাংসটা তেমন একটা ভালো লাগে না। তো আমি বেছে যেটাতে হাড্ডি আছে ওটাই নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।